হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন জেবিএস ফিশিং। আমি আজকে আপনাদেরকে 6 কাটা বড় রুই মৃগেল মাছ ধরার জন্য ঝুঁপি কাটা, 6 কাটা বা কেউ লাড্ডু কাটা বলে থাকে। এইগুলো কাঁটাগুলো কিন্তু হাই কার্বন স্টিল এবং এই কাঁটা দিয়ে খুব বড় বড় মাছ তোলা যায়। যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হাওয়াসের 2 নাম্বার হুকস। আবার বেঁধে রেখেছি এটা ডাচির 14 নম্বর হুক। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাওয়াসের 2 নম্বর হুক দিয়ে। কাঁটাগুলি অনেক মজবুত এবং হাই কার্বন স্টিল হওয়ার জন্য তাড়াতাড়ি এগুলো ভেঙে যায় না বা সোজা হয়ে যায় না। প্রথমে নিয়ে নিলাম 6টা কাঁটা সুতো পাকানোর জন্য। এগুলো সুতো পাকানোর জন্য। আর নিয়েছি কার্প এক্সপার্ট মনোফিলামেন্ট 40 mm। আমার কাছে এখন আপাতত 35 mm আছে, এটাতেই বেঁধে দেখাবো। এটা 40 mm দিয়ে বাঁধলে একটু ভালো হয়। আমার কাছে 35 mm আছে, এটা দিয়ে বেঁধে দেখাচ্ছি। 6 ইঞ্চি মতো শুধু নিয়ে নিয়েছি। এরপরে কাঁটাগুলো আমি বাঁধবো। एक 2 3 4 5 6 7 8 9 10 7 8 দিয়ে দিলে হবে। আমি 10 দিয়ে দিলাম। ছিদ্র দিয়ে ছিদ্র পার করে নেব। দুটো সুতো পার করে নিলাম। এরপরে পাক দেব। একটা নট দিয়ে দিলাম ডগার দিকে যাতে খুলে না যায়। এরপর লুপ বানিয়ে পাক দেব। হাতে করে 10 বার পাক দিয়ে নেব। 10 থেকে 12 বার, বেশি দিয়ে দিলে সুতোটা কেটে যাবে। এরপরে আরেকটা দিয়ে পাক দিয়ে দিব। নট দিয়ে দিলাম। বাড়তি অংশটা কেটে দিব।
এইভাবে যাতে ভিডিওটি লম্বা না হয় আমি আরও 5টি বেঁধে রেখেছি। ছটা হয়ে গেল। এরপরে আবার একটা পাকিয়ে ছোট্ট প্রায় 3 ইঞ্চি সাইজ কেটে নিয়েছি। কাঁটাগুলোকে এবার সাজানোর পালা। এদিকে একটা, অপোজিটে আরেকটা, এইভাবে পরপর কাঁটাগুলোকে সাজিয়ে নেব। যে একটা আগে থেকে কাটা ছিল প্রায় 3 থেকে 3.5 ইঞ্চি, ওইটা উল্টো থেকে লুপ বানাবো। এরপর এটা বাঁধার পালা। আমার কাছে আছে 35 mm ব্রেড লাইন, এটা দিয়ে বাঁধলে একটু শক্ত হয়। ব্রেড লাইন দিয়ে বেঁধে দেখাচ্ছি। এভাবে খুব টাইট দিয়ে দিয়ে বাঁধতে হবে যাতে কাঁটাগুলো খুলে না যায়। যাতে ভিডিওটি লম্বা না হয় আমি যেমন তেমন করে বেঁধে দেখাচ্ছি। বাড়তি অংশ কেটে দিব। কাটা যাচ্ছে না যেহেতু ব্রেড লাইন অনেক শক্ত, প্লাস দিয়ে কাটবো। এরপর বাড়তি অংশগুলো কেটে দিব। কেটে দিলাম। এখানে একটু লাইটার দিয়ে জ্বালিয়ে নেব হালকা করে যাতে মেন লাইন না জ্বলে যায়। আমার কাছে এখন ফেভিকুইক নেই, এর উপরে ফেভিকুইক দিয়ে দিবেন।
আমি ফেভিকুইক দিই, তারপরে আবার এয়ারলাইট দিয়ে দিই যাতে ফিনিশিংটা ভালো হয়। দেখুন এয়ারলাইট দিলে কাঁচের মতো একটা ফিনিশিং আসে। কাঁটার গোড়ায় গোড়ায় এয়ারলাইট দেওয়া আছে এবং সম্পূর্ণ অংশটাই অল্প অল্প করে দেওয়া আছে। এটা দুটো মিক্স করে আর দিতে হয়। 12-13 ঘন্টা পরে ওটা সঠিকভাবে জাম নেয়। কাঁটাগুলোকে সাইজ করে গোড়ার দিকে আবার একদম পাতলা মুখা সুতো দিয়ে এই গোড়ার দিকে অল্প ফিনিশিং দিতে হয়। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি আর ওগুলো দেখাতে পাচ্ছি না। মুখোশ সুতো দিয়ে ফিনিশিং দিয়ে একটু ফেভিকুইক দিয়ে দিলেই কাঁটাগুলো শেপে চলে আসবে। এবং শেষে একটা এখানে পুঁতি দিয়ে ফেভিকুইক দিয়ে দিলে হয়, কিংবা সুতো দিয়ে বাঁধার সময় দিয়ে দিতে পারেন। এটা দেওয়ার সুবিধা হচ্ছে যখন লোডটা দেওয়া হয় তখন এদিকে পার হয়ে যায় না। ধন্যবাদ।